আজকে আমরা দারুণ কিছু অঙ্ক শিখব, যেটা হচ্ছে বিসিএস এবং চাকরির পরীক্ষায় আসে এবং আমাদের কিন্তু ছোট ক্লাসগুলোতেও কাজে লাগে। ছোট বড় সবাই আছে, দেখা যাবে। মূলত দশমিক ভগ্নাংশকে আমরা আজকে শতকরায় প্রকাশ করা শিখব। এর জন্য আমাদের সর্বপ্রথম যে অঙ্কটা আছে 0.45, যেটা অগ্রণী ব্যাংক 2008 সালে আসছে। এই ক্ষেত্রে আমরা যদি শতকরায় প্রকাশ করতে চাই, তাহলে দশমিকের পরে যে পূর্ণ সংখ্যাটা আছে এই পূর্ণ সংখ্যাটা আমরা লিখব, অর্থাৎ 45। তারপরে আমরা দেখব যে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে। দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে আমরা একের পরে সেই কয়টা শূন্য দিব। এখানে দশমিকের পরে আমাদের দুইটা সংখ্যা আছে, সো একের পরে আমরা দুইটা শূন্য নিয়েছি। এখন এই 45 আমরা লিখব, আর এই যে 100কে আলাদা করে দিব, 1/100। তার মানে এখন আমরা এটাকে শতকরায় প্রকাশ করে দিব, তার মানে 45%, অর্থাৎ 1/100 এর পরিবর্তে পার্সেন্ট চলে আসলো। সেম ম্যাথ এখানে একটা আছে। এখানে দশমিকের পরে আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি 25কে, তাহলে আমরা এখানে 25 লিখব। এবার 1 দিলাম। এখন দেখি দশমিকের পরে আমাদের কয়টা সংখ্যা আছে। 0, 2, 5, তিনটা, 1, 2, 3। এখন আমরা যদি শতকরায় প্রকাশ করতে চাই, তাহলে আমাদের তো লাগবে 1/100। তো 1/100 যদি আমরা এখানে নিয়ে নিই, তাহলে এখানে থাকবে 25, এখানে দুইটা শূন্য যেহেতু আমরা দিয়ে দিয়েছি, এখানে থাকবে 10। এখন 25কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, তাহলে 2-র পরে দশমিক হবে। তার মানে 25কে 10 দ্বারা ভাগ করলে হবে 2.5, আর 1/100 এর জন্য আসবে আছে পার্সেন্ট। খুব মজার না? খুব সহজেই কিন্তু আমরা এরকম দশমিক মানকে ভগ্নাংশে প্রকাশ করে ফেলতেছি। যারা প্রাইমারি পরীক্ষা দিব তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের দারুণ একটা ম্যাথ আছে, দেখো 0.2 এর 20% কত। তো 0.2, তো 0.2 মানে কি? 0.2 মানে 2 ভাগ কত? 10। আর এখানে কি আছে? এর আছে না? এর জন্য আমরা গুণ দিব। তারপর কি আছে? 20। আর এখানে দেখো পার্সেন্ট আছে, তাই না? এই পার্সেন্টেজের জন্য আমাদের 1/100 আসবে। আমাদের এই পুরোটাকে সাজানো হয়ে গেল। এখন যদি আমরা কাটাকাটি করি, তাহলে 5 দুগুণে 10, 4 5 কত? 20। তাহলে 4কে আমরা যদি 100 দ্বারা ভাগ করি, তাহলে কত আসবে? 0.04। এখন তোমাদের কাজ আছে 0.1 এর 2% আসলে কত হবে। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো।